কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। এখন বাজে সকাল 7:30 আর আমি যাচ্ছি আমাদের পুরনো বাড়িটার দিকে। আসলে কি হয়েছে, নতুন বাড়িতে আসার পর থেকে আসলে কি হবে, সেই পুরনো বাড়িটার মায়া তো ওখানেই পড়ে থাকে না, ছোটোর থেকে ওইখানেই আমরা বড় হয়েছি। আর তারপরে এই বাড়িতে এত সুন্দর মিষ্টি রোদ দেয়, মানে এই বাড়ি থেকে কোথাও যেতে ইচ্ছা করে না, তাই সকাল সকাল মনটা এখানেই টেনে আনে। নিজের জন্য কখনো কিছু করা হয় না, আজকে ভাবছি পুরো দিনটা নিজের পিছনেই দেবো। মানে কোনো সেরকম কাজ করবো না, নিজের একটুকুনি যেটা ইচ্ছা হয় সেটা করব, নিজের ইচ্ছা মতো। নিজের ইচ্ছারও দাম দেওয়া উচিত মাঝে মাঝে। তো চলো এখন আমাদের নতুন বাড়িতেই যাচ্ছি। তো এই যে আমাদের গ্যারেজ, এখানে সাইকেল থাকে। আর এই যে এখান থেকে না একটা পাঁচিল ছিল, এটা আমরা ভেঙে দিয়েছি। তো এখন এই যে এই বাড়িটাতেই আমরা আছি। আর পাশে একটা এখানে দেখতে পাচ্ছ টালির ঘর মতো আছে, এটা গেস্ট রুম বলতে বলো। আর দেখো মা সকাল সকাল কিন্তু রান্না 7:30টার সময় রান্না বসিয়ে দিয়েছে। তো ভাত টাত করছে, আর একপাশে সাইডে চাও হচ্ছে। আর মা কিন্তু আমাদের সবসময় খেয়াল রাখে কী করে সবসময় আমরা ভালো করে আরও করতে পারি, ভালোভাবে থাকতে পারি, সব কিছু মাই কিন্তু খেয়াল রাখছে। তার সাথে আজকে একটা খুশির দিনও আছে, যেটা তোমরা একটু পরে দেখতে পাবে। তো চলো আগে সকালের ব্রেকফাস্টটা করে নেই। এখন যাচ্ছি আমি বুদেব স্মৃতি স্কুলে, যেতে আমাদের এখানে সম্বর্ধনা দেবে, ক্লাস 12-এর পর যে সম্বর্ধনা হয়, তো সেখানে যাচ্ছি। এখন বাজে দুপুর 3টে, এই ভর দুপুরে যেতে হচ্ছে আমাকে। তো চলো যাওয়া যাক। বুদেব স্মৃতি স্কুলটা হচ্ছে আসলে একটা গার্লস স্কুল। আর এরকম গার্লস স্কুলে প্রথমবারই যাচ্ছি, মানে আমি তো ছেলে, আমি কেনই বা যাবো। তো দেখো এই ভর দুপুরে আমাদের ডেকেছে, এখন বাজে দুপুর 3টে, পুরো রাস্তা ফাঁকা। আর আকাশটা কিন্তু খুবই সুন্দর, মানে একদম মিষ্টি রোদ আছে, সামনেই পুজো যেহেতু। তো দেখো আমরা কিন্তু প্রায় চলে এসেছি, আমার সাথে 2-3টে বন্ধুও আছে, আমার সাথে একসাথেই এসেছি। আর দেখো এই হচ্ছে স্কুলটা, হাই স্কুল। তো এর ভিতরেই আমাদের একটা অনুষ্ঠান টাইপের হবে, আর সন্ধে হয়ে যাবে হতে হতে। দেখো সব বন্ধুরাও আমার রয়েছে এখানে। তো চলো এবার ভিতর দিকে যাওয়া যাক। এই কি অবস্থা, জীবনে প্রথমবার বাপের জন্মে আসেনি বুদেব স্মৃতির ভিতরে, বাইরে এসে ভিতরে আসি। তারপর আর কি টুকটুক করে হাঁটতে হাঁটতে সবাই মিলে চলে গেলাম ভিতরে। আমরা বুঝতে পারছিলাম না যে আমাদের এটা কি বসার জায়গা নাকি এখানে গার্জেনদের বসার জায়গা। তো আমরা পিছন দিকে না বসে পড়লাম, আমরা কিন্তু এখনও জানি না এটা আমাদের জন্য কিনা। তা আমরা কোথায় বা বসবো, সব কিন্তু গার্জেনরাই ছিল। দেখো এখানে গেম, মানে যেখানে আসতে হবে গেম খেলতে হবে বন্ধুদের। তো আমি কিন্তু এখানে সুন্দর করে ভিডিও করছিলাম, স্কুলটা বোঝার চেষ্টা করছিলাম কোথায় কি রয়েছে। দেখো এখন আমাদের অনুষ্ঠান না শুরু হতে হতে অনেক বেশি দেরি হয়ে যায়, প্রায় সন্ধ্যে 8টার সময় আমাদের ছাড়ে এখান থেকে। বুঝতেই পারছো 6টার দিকে শুরু হয়েছে, এখন আমাদের সবাই 4টে। তো দেখো আমরা পুরো 2 ঘন্টা বসে রয়েছি, আর তখন এন্ট্রি হয়ে গেল ঢাক কাকাদের বাজাতে বাজাতে সুন্দরভাবে। আর এর মধ্যেই না আমার আবার দিদা ফোন করে, দিদা বলছিল মামা বাড়ি আসতে। আসলে এখান থেকে আমাদের মামা বাড়ি, মানে আমি যে স্কুলে আছি এখান থেকে হয়তো 20 থেকে 25 মিনিট লাগবে। আমি সাইকেল নিয়ে যেহেতু এসেছিলাম। তো মামা বাড়ি দিদা ডেকেছে আমাকে, কেন সেটা বলিনি, বাট ডেকেছে, বললে একটু ঘুরে যাস এসে। তো ভাবছি যে যাবো কিনা, কারণ সন্ধে অনেক হয়ে যাবে, প্রায় 8টার সময়। তো তখন আমাদের খুব দূরত্ব না, বাড়ি মামা বাড়ি এসব স্কুল, মানে সবই এরকম 20 থেকে 25 মিনিটের দূরত্ব। তো হ্যাঁ যাওয়াই যায়, দেখি এরপরে কি করা যায়। তো দেখো ফাইনালি কিন্তু আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যায়, এখন সন্ধে হয়ে গেছে প্রায়। তো এবার শেষের মুখে তো দেখো আমাকে এবার ডেকে নিয়েছে, ফাইনালি আমাকে প্রাইজ দিচ্ছে। তো দেখো আমি যাচ্ছি সাদা জামা পরে, আর এই যে আমার বন্ধু চলে আসছে, আর ওই যে আমি সাদা জামা পরা, ওইটা আমি এখনও নিচ্ছি প্রাইজ। সম্রাট দাস, রূপম চৌধুরী, অনিশ বিশ্বাস, অঙ্কন দাস, রাহিব কবির, বৈভব বড়াই, সৌভিক দাস, শরৎ মিত্র, রাজেন্দ্র চৌধুরী। তারপর আর কি টুকটুক করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আর এখানে কিন্তু অনেকটাই বেশ দেরি হয়ে গেছিলো, 8:30 বেজে গেছিলো, তাই মা বাড়ি আমি গেলাম না। সো গাইস এখন বাজে রাত 9:30, 9:30 কি 10টা বেজে গেছে। অ্যান্ড তোমাদের আমি দেখাচ্ছি এখানে আমাকে কী কী দেওয়া হয়েছে। আমি না বাড়ি এসেছিলাম প্রায় 8:30টার দিকে, আর আমি সত্যি সত্যি মানে এত টায়ার্ড ছিলাম, শুয়ে পড়েছিলাম না, তো আমি আগেই দেখে দিতাম। তো দেখো প্রথমে তো দিয়েছে আমাদের এই বোর্ডটা, সেটা খুলে দেখাচ্ছি তোমাদের। ওই খোলে কোন দিক দিয়ে, ভিডিও করার সময় এরকম কিছু ঠিক করে খুলতে মুলতে চায় না। আগে খোলা দরকার তো দেখে নাও, জাস্ট নর্মাল একটা যেমন হয় ফাইল বোর্ড। নেক্সট দিয়েছে এই পেনটা আমাদের, তো এটা খুলে দেখাচ্ছি, ভাই এটা যেন খোলে। দিস পেন, বিউটিফুল পেন। দিয়েছিল হচ্ছে এই যে মেডেলটা দেখতে পাচ্ছ, এখানে আমাদের দিদির ছবি দেওয়া আছে, পড়েছিলাম। তো জাস্ট এই একটা মেডেল, আর এসব মিষ্টি টিষ্টি দিয়েছিল সেগুলো সব পেটের মধ্যে রয়েছে আপাতত। রাত্রিবেলা মা বলছিল অল্প করে একটু চিকেন করবে, তো দেখো কলা পাতা আমি সুন্দর করে কেটে দিয়েছিলাম দুপুরবেলা, তো সেটাতেই মা সার্ভ করছে। মায়ের কিন্তু এটা সবসময় দায়িত্ব, সকাল দুপুর রাত আমরা কি খাবো, কিভাবে আমাদের সুবিধা হবে, সব কিছু কিন্তু মাই দেখে। আর মাংসটা আমি নিয়ে এসেছিলাম সন্ধ্যেবেলা, আর ভিডিও করতে না আমার একদম মনে নেই। তো এইভাবেই কাটলো আজকের আমার দিনটা, মানে নিজের পিছনে নিজের সঙ্গে সময় স্পেন্ড করে বেশ ভালো লাগলো। তো চলো দেখা হচ্ছে পরে ভিডিও।